আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীত এসেছে, শীতে তো আমাদের কম বেশি সবারই পিঠা পছন্দ, পিঠা তো খেতেই হবে। আজ আমি আপনাদেরকে নারকেলের ভাপা পুলি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুড়, খেজুরের গুড়, আর এখানে 2 টুকরা দারচিনি, 3 টুকরা এলাচ নিয়ে দিয়ে দিলাম। আর এখন এটাকে নেড়ে ছেড়ে সামান্য একটু 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণের পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন এটাকে জাল করে নিতে হবে। নেড়ে ছেড়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন আমি চালের গুঁড়াটা তৈরি করে নেব পিঠাটা বানানোর জন্য। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা বলক এসেছে, সামান্য একটু লবণ দিলাম পরিমাণ মতো। আর আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সেই জন্য আমি 1.5 কাপ পরিমাণের পানি দিয়েছি। তো এখন চালের গুঁড়োটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এলাম। তো এখন চুলার হিটটা চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিটের মতন। তো 5 মিনিট পর ফিরে এলাম। এটাকে আমি একটু গরম অবস্থাতেই একটা মগ দিয়ে এভাবে করে ঘষিয়ে আমি এটাকে মতে নিচ্ছি। হাত দিয়ে ধরা যাবে না, সেই জন্য আমি মগটা দিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমি আস্তে আস্তে করে ডো তৈরি করে নেব। তো আমি এটাকে মতে তারপর ডো তৈরি করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, একদম নরমও হয় না, শক্ত হয় না, সফট হয়েছে, খুব সুন্দর। তো আমি এখন একটা একটা করে এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি। তারপর এইভাবে 2 আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে করে পাতলা করে নিতে হবে। এখন এখানে আমি পরিমাণ মতো যে নারকেলের পুরটা তৈরি করেছি এটাকে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে ভালোভাবে চাপ দিতে হবে, নয়তোবা ভিতর থেকে যখন এগুলো সিদ্ধ করা হবে তখন বের হয়ে যেতে পারে। হাতে যদি আঠা লাগে, সেই জন্য একটু হাতের মধ্যে শুকনো গুঁড়ি লাগিয়ে নিলে সুন্দরভাবে এইভাবে ডিজাইনটা করা যায়। তো আমার একটা হয়েছে, আমি আরও একটা বানাবো এইভাবে করে আপনাদের সুবিধার জন্য। তো এখন আরও একটি বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে ভালোভাবে চাপ দিতে হবে হাত দিয়ে, অথবা ভিতর থেকে পুরটা বের হয়ে যেতে পারে যখন সিদ্ধ করব, সেদিকে খেয়াল রাখতে হবে। এটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিলাম, আর একটা নেটের মতন চালনি বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি 5-6টি পিঠা দিব এখন। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। আর আমার এখানে টোটাল 20 মিনিট সময় লেগেছে। আমি বাকি পিঠাগুলো পরে দিয়েছি, আমি ওটা আপনাদেরকে দেখাই নাই, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। আর পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব পিঠাগুলো, আর একটু ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার নারকেলের ভাপা পুলি পিঠা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার আরও একটি সুইচ রোল পুলি পিঠার রেসিপি দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখুন। খুবই নাইস একটা ফ্লেভার আসতেছে। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।